968 বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল। বিল ও ঘেরবেষ্টিত এ জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য চাষ। সদরের বাঁশভিটা গ্রামের কৃষক পরাগ বরণ বিশ্বাস এবছর ৩ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। ১ দশক আগে নদী ও খালের পানি দিয়ে জমিতে সেচ দিলেও কয়েক বছর ধরে খালের পানিতে লবণাক্ততা বাড়ায় সেচের কাজে ব্যবহার করছেন ভূগর্ভস্থ পানি। এতে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। পুরো জায়গাটা আছে আমরা মোটরে ব্লক করতাম, কিন্তু এখন খালে নোনা পানি আসা থেকে সেইটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন আমরা বোরিং করে করে ব্লক করি, এতে আমাদের সেচ খরচ অনেক বেড়ে গেছে। নড়াইল জেলার আফরা, নবগঙ্গা ও চিত্রা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল, বিল ও জলাশয়ের পানি। ফলে বিপাকে পড়েছেন পরাগের মতো হাজারো প্রান্তিক কৃষক। নদী খালের পানি ব্যবহারে 1 বিঘা জমিতে সেচের জন্য যেখানে কৃষকের খরচ সর্বোচ্চ 2,500 টাকা, সেখানে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে তা ব্যবহারে খরচ পড়ে 7,000 টাকা পর্যন্ত। শুধু ধান না, ধানের পরে যেসব ফসল আসে না কেন, এই নোনা পানির জন্য কিন্তু এই মাটিটা আর উর্বর থাকে না। পানি তুলতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, ফসলের দাম আমরা ঠিক মতন পাচ্ছি না। আমাদের সারের যেখানে 2 কেজি লাগে সেখানে দেখা যাচ্ছে আমরা 3-4 কেজিও লেগে যায়, তারপরেও রেজাল্ট আমরা ভালো পাই না। যে সকল জমিতে লবণ পানি প্রবেশ করে সে সকল জমিতে সার লাগে বেশি। ফলে সেচ ও সার খরচ বেশি হওয়ায় বোরো আবাদে উৎপাদন খরচ বেড়েছে কৃষকদের। লবণ পানি প্রবেশ করায় মুলিয়া, বাহিরগ্রাম, আকদিয়া সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত 5,000 একর 3 ফসলি জমি 1 ফসলি জমিতে পরিণত হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে এ জনপদের কৃষকেরা। উজান থেকে যে মিষ্টি পানির প্রবাহটা আসে, এই মিষ্টি পানির প্রবাহটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই জেলায় লবণ পানির মাত্রাটা কমবে। যেহেতু তারা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে, এক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা অনেক বেড়ে যাচ্ছে। একই সাথে যে অন্যান্য যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়লে আগামী দিনে কৃষকরা আরও ঝুঁকির মধ্যে পড়বেন। যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার মাত্রা বেশি, সেসব এলাকায় কৃষকদের লবণ সহিষ্ণু ফসল চাষাবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আস্তে আস্তে আমরা যখন গ্রাউন্ড ওয়াটারটা নিচের দিকে নেমে যাবে, পরবর্তীতে দেখা যাবে গ্রাউন্ড ওয়াটার পরিমাণ আরও কমে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকদেরকে পরবর্তীতে গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবিলিটিটা আরও কমে যাবে এবং সেক্ষেত্রে তাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে। পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি সেচ তাদের বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। তারা যেখানে খাল পুনঃখনন করার পরিকল্পনা করবে, সেক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে সমন্বয়ের মাধ্যমে এই লবণ পানিকে মিষ্টি পানির আওতায় নিয়ে আসা সম্ভব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষি জমিতে সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস প্রতি মিটার। অথচ জেলার বিভিন্ন এলাকায় নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস প্রতি মিটার পর্যন্ত পাওয়া গেছে। এখন নড়াইল।